আজকের ক্লাসে আমরা দেখব মাইনাস অর্থাৎ ঋণাত্মক সংখ্যা কী আর কিভাবে সেগুলোর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা হয়। ঠিক আছে, আমরা এতদিন যেটা শিখে এসেছি সেটা হচ্ছে এই সংখ্যাগুলো 0 থেকে শুরু হয়, 0, 1, 2, 3, 4, 5, 6 এরকম চলতে থাকে। ঠিক আছে, তো এই যে সমস্ত সংখ্যা আমরা শিখে এসেছি সেগুলোর কোনো চিহ্ন ছিল না, তো যখন কোনো চিহ্ন থাকে না, দেওয়া থাকে না, তখন সেগুলোর কি চিহ্ন ধরে নিই আমরা? প্লাস। তখন সেগুলোকে কি ধরে নিই আমরা? প্লাস, ধনাত্মক সংখ্যা। সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর প্রত্যেকটা সংখ্যার চিহ্ন তার আগে থাকে, অর্থাৎ 1 মানে +1, 2 মানে +2, 3 মানে +3, এরকম +4, +5, +6। ঠিক আছে, তাহলে যে কোনো সংখ্যা যদি তার কোনো চিহ্ন উল্লেখ করা না থাকে তাহলে সেটা প্লাস। এবার মাইনাসগুলো হয় 0-র আগে। আমরা তো এতদিন অবধি শিখেছি যে 0 থেকে শুরু হয় তারপরে চলতে থাকে, কিন্তু না, 0 থেকেও শুরু হয় না। শুরু কোথায় হয়? অ্যাকচুয়ালি এর কোনো শুরুও নেই, শেষও নেই। আমরা এতদিন জেনে এসেছি 0 থেকে, বাট আজকে আমরা জানবো 0-র আগেও হয়। ঠিক যেরকম 0-র এপাশে হয়েছে 1, 2, 3, 4, 5, 6, এপাশেও হবে 1, 2, 3, 4, 5, 6, সেম ওয়েতে। তাহলে কী পড়বে? এখানেও আসবে 1, 2, 3, 4, এইভাবে চলতে থাকবে। তো এই দিকে যেগুলো হয় সেগুলো হয় হচ্ছে মাইনাস, এদিকে হয় প্লাস, এদিকে হয় মাইনাস। তাহলে এইটা হচ্ছে -1, -2, -3, -4, এরকম চলতে থাকবে। ঠিক আছে, তাহলে 0 থেকে এদিকে হচ্ছে +1, +2, +3, +4, এদিকে হচ্ছে -1, -2, -3, -4, এইভাবে চলবে। তাহলে যত আমার এই দিকে যাচ্ছে তত বাড়ছে, যত এদিকে যাচ্ছে তত কমছে, অর্থাৎ এটা ডান দিক, এটা বাঁ দিক। আমি যদি শুধু প্লাসে দেখি, আমি মাইনাসগুলো আপাতত বন্ধ রাখছি, আমি যদি শুধু প্লাসগুলোকে কনসিডার করি, এখান থেকে যে কোনো দুটো সংখ্যা নাও, যে কোনো দুটো, আমি 6, 4 নিতে পারি, আমি 5-এর সাথে 2 নিতে পারি, 3, 2 নিতে পারি, 3, 5 নিতে পারি, যা খুশি। তা আমি 5 আর 3 নিচ্ছি। ঠিক আছে, প্লাসেই নিচ্ছি। তো 5 আর 3-এর মধ্যে কে বড়? আমরা সবাই জানি 5 বড় আর 3 ছোট। আর আমি যদি 5 আর 4 নিতাম সেক্ষেত্রেও 5 বড়, 4 ছোট। মানে যে আমার এদিকে আছে, যে আমার ডান দিকে আছে, সে সবসময় বড় বাঁ দিকেরটার থেকে। ঠিক আছে, আমি যদি 6 আর 3 নিই তাহলে ডান দিকে কে আছে? 6 আছে, তাহলে 6 আমার বড় 3-এর থেকে। ঠিক আছে, এবার আমি যদি সেম জিনিস এদিকে যাই, আমি যদি 4 আর 2-এর মধ্যে বা 4 আর 1-এর মধ্যে আমি যদি তুলনা করি, তাহলে আমার কে বড়? 4 বড় না 1 বড়? এখন অবধি আমরা যেগুলো শিখেছিলাম প্লাসের ক্ষেত্রে, আমরা তা এতদিন প্লাস করে এসেছি, তাহলে প্লাসের ক্ষেত্রে যদি 4 আর 1 নিতাম তাহলে সেক্ষেত্রেও তো 4 বড়। কিন্তু মাইনাসের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে -4-এর থেকে -1 বড়। ঠিক আছে, -3-এর থেকে -2 বড়, -2-এর থেকে -1 বড়, আবার -4-এর থেকে 0 বড়। ঠিক আছে, তো কনফিউশন যাতে না হয়, গন্ডগোল যাতে না হয়, সেই গন্ডগোল এড়াতে হলে আমরা কি করব? আমরা একটা নিয়ম মনে রাখবো, খুব সাধারণ নিয়ম। সেটা হচ্ছে ডান দিকে গেলে বড় হবে, ডান দিকে গেলে হবে বড়, বাঁ দিকে গেলে হবে ছোট। ঠিক আছে, ডান দিকে গেলে হবে বড়, বাঁ দিকে গেলে হবে ছোট। আমার বাংলা হাতের লেখা অত ভালো নয়। ঠিক আছে, আমি লাস্ট ক্লাস 10-এ বাংলা লিখেছিলাম, তারপর থেকে সব ইংলিশে হয়ে গেছে, আমার পুরোপুরি ইংলিশে। আর এখন তো কাজের জন্য লেখাটাও হয় না, এখন পুরোপুরি কম্পিউটারে হয়ে গেছে। তো আই এম সরি অ্যাবাউট মাই হ্যান্ড রাইটিং। ওকে, তো অ্যাজ লং অ্যাজ এটা বোঝা যাচ্ছে, আই থিঙ্ক ইট ইজ ওকে। তো আমরা কি মনে রাখবো? ডান দিকে গেলে বড় হবে, বাঁ দিকে গেলে সংখ্যা ছোট হবে। তাহলে আমি যে কোনো দুটো সংখ্যা নিই, আমি নিচ্ছি +3 আর -3, এদের মধ্যে তাহলে কে বড়? +3 আর -3 দুটো সংখ্যা নিয়েছি, আমি আগে -3কে লিখি আর পরে
আমি আগে +3 লিখি আর পরে -3 লিখি, এগুলোতে কিছু যায় আসেই না। দুটো সংখ্যা, এদের মাঝখানে কমা দেওয়া রয়েছে, এই দুটো সংখ্যার মধ্যে তাহলে কে বড় কে ছোট? আমার এখানে দুটোই সমান আছে, এও 3 এও 3। +3 আর -3 এখানে দুটোই সমান আছে, দুটোই 3, কিন্তু এদের মধ্যে তাহলে কে বড় কে ছোট? আমাকে এত কনফিউশনে যাওয়ারই দরকার নেই, আমি সংখ্যা টংখ্যা সব আমি দেখবই না, আমি দেখবো এদের দুজনের মধ্যে কে কোথায় পড়ে। এইটা আমার কাছে রয়েছে। তো -3 হচ্ছে 0 থেকে বাঁদিকে আর +3 হচ্ছে 0 থেকে ডান দিকে। এগুলো কয়েকটা করার পরে তোমরা নিজেরাই বুঝে যাবে কে ডান দিকে পড়বে কে বাঁ দিকে পড়বে। দুটোই প্লাস দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু প্লাস মাইনাস দেওয়া থাকলে তখনই এই কনফিউশনটা আসতে পারে। তো সেক্ষেত্রে আমি সবসময় মনে রাখবো যত এই দিকে যাবে ডান দিকে যাবে তত সংখ্যা বড় হবে, যত এই দিকে যাবে তত ছোট হবে। তো স্বাভাবিকভাবেই -3 আমার বাঁ দিকে পড়বে আর +3 ডান দিকে পড়বে, তাহলে +3 বড় আর -3 ছোট। ওকে, আমি এখানে চিহ্ন দিয়ে লিখব গ্রেটার দ্যান অ্যান্ড লেস দ্যান। +3 এটা গ্রেটার দ্যান -3। ওকে, বা আমি যদি -3কে আগে লিখি তাহলে -3 লেস দ্যান +3। আর আমি যদি কখনো সাইন না ইউজ করি, চিহ্ন যদি না ইউজ করি, অর্থাৎ আমি প্লাস ইউজ করলাম না, তার মানে এটা ধরে নিতে হবে এটা +3। আর -3 লিখতে গেলে আমাকে অলওয়েজ চিহ্ন ব্যবহার করতেই হবে, মাইনাস বোঝাতে গেলে আমাকে চিহ্ন ব্যবহার করতেই হবে। আমি যদি চিহ্ন ব্যবহার না করি, আমি যদি কোথাও চিহ্ন ব্যবহার না করি, তাহলে সেটা নর্মালি প্লাস বলেই ধরে নেওয়া হয়। তাই অঙ্ক করার সময় যদি কোনো জিনিসে মাইনাস যদি আমি না দিই, তাহলে সেটাকে কিন্তু প্লাস বলে ধরে নেওয়া হবে, বা কোথাও আমি হয়তো মাইনাস দিতে ভুলে গেলাম, তাহলে সেটা প্লাস বলেই ধরে নেওয়া হবে আর অঙ্কটাকে ভুল বলে ধরা হবে। ঠিক আছে, তাই মাইনাস হলে যেন সেটা অবশ্যই দিতে কেউ যেন না বলে। দুটোই প্লাস দেওয়া থাকে তাহলে তাদের মধ্যে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু প্লাস মাইনাস দেওয়া থাকলে তখনই এই কনফিউশনটা আসতে পারে। তো সেক্ষেত্রে আমি সবসময় মনে রাখবো যত এই দিকে যাবে। তো এইটা তো সহজ, এটা অনেকেই বুঝতে পারে, যদিও একদম বেসিক ছিল তাই আমি এইটুকু বললাম। মেন যেটা আমার বলার সেটা হচ্ছে এই যখন প্লাস মাইনাস কোনো অঙ্কের মধ্যেই দুটোই থাকবে তখন কি হবে, ঠিক আছে, তখন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর ক্ষেত্রে কি হবে। তো এই ক্ষেত্রে নর্মালি কি হয়, প্রচুর স্টুডেন্ট আছে যারা গুলিয়ে ফেলে, যাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার নেই এই প্লাস মাইনাসের যোগ বিয়োগগুলো কী করে করতে হবে। অনেকে কী করে, কখন ওই প্লাসে প্লাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে প্লাসেও মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এই ড্রিলটা অনেকেই জানে, ঠিক আছে, বাট কখন কিভাবে সেটাকে ইউজ করব বা আমি ঠিক ইউজ করছি কি না, হতেই পারে একটা অঙ্কের মধ্যে প্লাসও রয়েছে মাইনাসও রয়েছে, বাট ওটা সেই প্লাস মাইনাসের প্রসেসে যাবে না, মানে প্লাসে মাইনাসে মাইনাস আছে, আমি মাইনাস করে একটা অঙ্ক করে দিলাম। তো এইটা কখন করব আর কখন করব না সেটা নিয়েই মেন কনফিউশনটা হয়। তো আজকে আমি যেটা করাবো, আমার মেন কাজ হবে ওই কনফিউশনটাকে ক্লিয়ার করা। ওকে, তো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ঠিক আছে। আমি এখানে নর্মাল নাম্বার এবং বীজগণিত দুটো অ্যাপ্লাই করেই দেখাবো। তো আমি ফার্স্টে নর্মাল নাম্বার দিয়ে করি। ওকে, আর আমার প্রসেসটা আমি বলে দিই, আমি একটু অন্যভাবে করাবো, অন্যভাবে মানে ইউ গোনা গেট ফান উইথ দিস প্রসেস। এটা ওরকম বোরিং না, আমি বলবো এটা প্লাস আছে মাইনাস আছে তাহলে যোগ বিয়োগ, আমি ওভাবে বলবোই না। সো আই থিঙ্ক এনজয় করবে প্রসেসটা। +5 - 3 এটা রয়েছে, তাহলে আনসার কি হবে? এই অঙ্কটাই, এই জিনিসটাই আমরা আজ অবধি করে এসেছি এইভাবে। +5 প্লাসটা লিখতাম না, জাস্ট লিখতাম 5 - 3, দেখতেই পাচ্ছি ইজি 2 হবে অঙ্কটা। বাট এখন 5 মানে হচ্ছে এটা প্লাস, ওকে, আর এরকম থাকলে কি করতাম, এটা 8,
5 আর 3 8। এখানেও চিহ্ন দিতাম না, বাট এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা, দুটোই প্লাস। ওকে, তো আমি আজকে একটা কি বলবো, নতুন নিয়ম না, আমি আমার প্রসেসটা বলি, একটু অন্যরকম প্রসেস, এতে কোনো কনফিউশন হবে না, যত রকম কনফিউশন আছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি এভাবে ধরে নিই, প্লাসগুলো হচ্ছে ছেলে আর মাইনাসটা হচ্ছে মেয়ে। কি বললাম? প্লাসগুলো ছেলে, মাইনাস মেয়ে। প্লাস হচ্ছে ছেলে আর মাইনাস হচ্ছে মেয়ে। ওকে, এইবার প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এগুলো আমরা সবাই জানি। লেটস কিপ দ্যাট অ্যাসাইড, আমি ওটাকে পাশে রাখছি, ঠিক আছে, আমি ওটাকে সরিয়ে রাখছি আপাতত। এই অঙ্কের ক্ষেত্রে এখানে তোমরা কেউ জানতে না প্লাস মাইনাসে কী হয় না হয়, তোমরা শুধু দেখছো 5 থেকে 3 বিয়োগ করে 2 হয় 2, এখানে তো ওটা মাথায় আসেনি। বাট যখনই অঙ্কটা এরকম হয়ে যাবে +5 -3, তখনই আমরা অনেকে ভাবতে শুরু করে দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর তাহলে 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, তাহলে এটা -2 করে দিলাম। না, ভুল, উত্তর তো +2। কী হবে আমি বলে দিচ্ছি। আমার প্রসেসটা হচ্ছে, প্লাসগুলোকে ধরে নেব ছেলে, মাইনাসগুলোকে ধরে নেব মেয়ে, ঠিক আছে। এইবার যখন ছেলেরা এক জায়গায় হবে তখন কি করবে, আর যখন মেয়েরা এক জায়গায় হবে তখন কি করবে, আর যখন ছেলে মেয়ে দুটোই এক জায়গায় হবে তখন কি করবে, এটা এইভাবে মনে রাখো। একটাই জায়গা আছে খেলার, ঠিক আছে, একটাই খেলার জায়গা আছে, সেখানে হয় ছেলেরা খেলবে নয় মেয়েরা খেলবে, হয় ছেলেরা খেলবে নয় মেয়েরা খেলবে, দুজনেই একসাথে খেলতে পারবে না। কি বললাম? হয় ছেলেরা খেলবে নয় মেয়েরা খেলবে, দুজনেই একসাথে খেলতে পারবে না। এইবার ছেলেরা কি প্লাস, মেয়েরা হচ্ছে মাইনাস, তাহলে এই অঙ্কটাই আমি যদি এখানে নিয়ে আসি, +5 -3, তাহলে এই 5টা ছেলে, এই 3টে মেয়ে, 5টা ছেলেও মাঠে গেল, 3টে মেয়েও মাঠে গেল। আর মাঠে গিয়ে দেখছে, ছেলেটা দেখছে 3টে মেয়ে খেলতে এসছে, মেয়েরাও দেখছে 5টা ছেলে খেলতে এসছে, তাহলে কি হবে? মাঠে তো একজনই খেলতে পারবে, মানে হয় ছেলেরা খেলতে পারবে নয় মেয়েরা খেলতে পারবে, দুজনেই তো খেলতে পারবে না। তাহলে কি হবে? এরা মারপিট করতে শুরু করবে, যারা জিতবে তারা মাঠে খেলবে। বাট মজার ব্যাপার হলো এখানে কেউই জেতে না, মারপিট চলতে থাকবে। তাহলে এখানে 5টা ছেলে আছে, এখানে 3টে মেয়ে আছে, তাহলে 3টে মেয়ের সাথে মারপিট করতে গেলে কটা ছেলে? 3টে ছেলে চলে যাবে এর সাথে, 3টে মেয়ের সাথে মারপিট করতে। স্বাভাবিক, মেয়েরা তো কম আছে সংখ্যায়, তো 5 জনের মধ্যে 3টে ছেলে 3টে মেয়ের সাথে মারপিট করতে চলে গেল। বাকি থাকলো কটা ছেলে? 2টো ছেলে পড়ে থাকলো। সেই দুজন কী করবে? সেই দুজনের কাছে তো কাজ নেই, 3জন মারপিট করতে চলে গেছে আর দুজনের কাছে কাজ নেই, সেই দুজন এখানে গিয়ে খেলতে শুরু করে দেবে। তাহলে মাঠে খেলছে কে? দুজন, সেই দুজনকে ছেলে, তাই ছেলেদের চিহ্ন +2, তাহলে উত্তর কত? +2। আই থিঙ্ক ইউ হ্যাভ গট মাই পয়েন্ট। ওকে, এটা যদি উল্টো হতো -3 + 5, আমি আগে প্লাসকে লিখি পরে মাইনাসকে লিখি, ইট রিয়েলি ডাজ নট ম্যাটার, ঠিক আছে, এটাতে সত্যি কিছু যায় আসে না। ব্যাপারটা হচ্ছে অঙ্ক যে কোনো ফর্মেই থাকতে পারে, আনসারটা ঠিক হলেই হলো। তাহলে আমি এখান থেকে বেশ কিছু এক্সাম্পল নিই। 28 - 7, ওকে, এইটা একটা নিলাম। এখানে কি দেখব? 28টা কে আছে? ছেলে, 7টা আছে মেয়ে, তাহলে 28টা ছেলের মধ্যে 7টা ছেলে চলে যাবে এই 7টা মেয়ের সাথে মারপিট করতে, বাকি যারা থাকবে তারাই এখানে উইনার, যেটা উইনার সেটাই আমার উত্তর। তাহলে উত্তর কত হবে? 21। 21 জন ছেলে পড়ে থাকবে, তার মধ্যে 7টা ছেলে মেয়েদের সাথে যুদ্ধ করতে চলে যাবে। আর এই 21 যে পড়ে থাকলো, এই 21টা কি? ছেলে, তাই ছেলেদের চিহ্ন প্লাস না দিলেও চলে, বাট আমি এক্ষেত্রে দেবো। এই অঙ্কটাই যদি আমার 28টা যদি মেয়ে হতো তাহলে -28 + 7,
তাহলে এক্ষেত্রেও কী হতো, 21 জনই খেলতো, কিন্তু সেই 21 জন কারা হতো, সেই 21 জন হতো মেয়ে, তাই মাইনাস। ওকে, সবসময় ছেলে মেয়ের হিসাবে আমি ধরে নেব, সবসময় ছেলে মেয়ের হিসাবে আমি ধরে নেব, ঠিক আছে। ছেলে মেয়ে একসাথে হয়ে গেলে কি করবে, যুদ্ধ করবে, যুদ্ধ করার পরে যেসব যারা বেঁচে থাকবে তারাই হবে উত্তর। যদি আমার ছেলে বেঁচে থাকে তাহলে উত্তর হবে ছেলে, যদি আমার মেয়ে বেঁচে থাকে উত্তর হবে মেয়ে। ওকে, 128 প্লাস 92 প্লাস 5 আমি র্যান্ডামলি নিচ্ছি, তাহলে এখানে উত্তর কত হবে? আমরা সবাই জানি এটা প্লাস আছে, সবাই ছোটোবেলায় এই ধরনের অঙ্ক প্রচুর করেছি, বাট আমি এখানে ছেলেদের কনসেপ্ট দিয়েই দেখাই, ছেলে মেয়েদের। এখানে এটাও ছেলে, কারণ এর চিহ্ন প্লাস, এটাও ছেলে, এর চিহ্ন প্লাস, আর এটা চিহ্ন নেই, চিহ্ন নেই মানে চিহ্ন কি, এটাও প্লাস, তাহলে এখানে সবাই প্লাস মানে সবাই ছেলে, তাহলে সবাই একসাথে গিয়েই মাঠে খেলবে, এখানে আর কোনো ঝামেলা হবে না। তাহলে সবাই একসাথে খেললে কী হবে, সবাই যোগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, এটার আনসার হবে 5 আর 2 7, 8 আর সাথে 15, 5 আর 2 7, 8 আর সাথে 15, 5 হাতে 1, এখানে কিছু নেই, 9 আর 1 10, 12 আর 10 22, 225, সব কটাই প্লাস, তাহলে প্লাস মানে সবাই ছেলে, ঠিক আছে। এই অঙ্কটাই এবার আমি যদি একটু চেঞ্জ করে দিই, এইটাকে একাকে মাইনাস করে দিই, তাহলে প্লাস 128 মাইনাস 92 প্লাস 5, তাহলে কি হচ্ছে দেখি এবার, তাহলে কি হয়। আমি দেখতে পাচ্ছি 128টা ছেলে আছে, 92টা মেয়ে খেলতে এসছে, আবার আরও 5টা ছেলে খেলতে এসছে, তাহলে কি হবে, ছেলেরা তো একসাথে খেলবে, তাহলে টোটাল কটা ছেলে হয়ে গেল, এখানে 128 আর এখানে 5, টোটাল আমার 128 আর এই 5, এরা দুজন ছেলে, ছেলেদেরকে আমি একসাথে লিখলাম, মেয়েটাকে আলাদা লিখলাম, তাহলে ছেলেরা মোট কত হলো, ছেলেরাও তো যোগ করে নিতে পারি, তাহলে 8 আর 5 13, 133, টোটাল এতজন ছেলে আছে আর মেয়ে আছে এতজন। তাহলে এবার এদের মধ্যে থেকে 92টা ছেলে, 133, টোটাল 133টা ছেলে আছে, সেখান থেকে 92টা ছেলে 92টা মেয়ের সাথে যুদ্ধ করতে চলে যাবে, তাহলে পড়ে থাকবে কতজন, 133-এর থেকে 92 বাদ দিয়ে দিই, 1 9 41, তারা কি এই 41 জন খেলতে যাবে, এই 41 জনের চিহ্ন কী হবে, প্লাস, কারণ এরা সবাই ছেলে, ঠিক আছে। এই অঙ্কটাই এবার যদি 5টাও যদি মেয়ে হতো তাহলে কি হতো, প্লাস 128 মাইনাস 92 মাইনাস 5, এইবার এই 128টা ছেলে এসছে, সেখানে আবার 92টা মেয়ে এসছে, পরে আরও 5টা মেয়ে আসলো, তাহলে কি হবে, মেয়েরা এক হয়ে যাবে, ছেলে তো এক হবে না, ছেলে যুদ্ধ করবে, ঠিক আছে। তাহলে মেয়েদেরকে আমি এক করে দিই, 128টা প্লাস, আর এখানে 92টা মেয়ে 5টা মেয়ে, তাহলে টোটাল কটা হচ্ছে, 92-এর সাথে আরও 5 আমি যোগ করে দেবো। এখানে কিন্তু আমার গোলালে চলবে না, এখানে মাইনাস আছে তবুও আমি যোগ করব, কেন করব, কারণ মাইনাসটাও কিন্তু মেয়ে, এও মেয়ে এও মেয়ে, তাহলে এটা নিজেদের মধ্যে যোগ হবে না, যেমন 92টা মেয়ে এসছে পরে আরও 5টা মেয়ে এসছে, তাহলে টোটাল কটা মেয়ে হলো, 97টা মেয়ে হলো, তাহলে যোগ হলো এদের মধ্যে। তো যোগ হলো বলে কি যোগ বসিয়ে দেবো, না, যোগ কেন হলো, কারণ এ মেয়ে আর এটাও মেয়ে, তাই এরা টোটাল হয়ে 97টা মেয়ে হলো। এবার যেহেতু 97টা মেয়ে, তাই এর চিহ্ন হবে মাইনাস, ঠিক আছে। এবার 128-এর থেকে এবার 97 বিয়োগ হবে, 1 3 31, ঠিক আছে, 31 হয়ে গেল। আর এই 31টা কি ছেলে, কারণ এখানে সবসময় ছেলের সংখ্যা বেশি, তাই যদি ছেলের সংখ্যা না হয়, যদি মেয়ের সংখ্যা বেশি হতো তাহলে এটা মাইনাস হতো। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল নিই, 54 প্লাস 60 মাইনাস 31 মাইনাস 42 প্লাস 7 মাইনাস 21, ঠিক আছে। তাহলে এখানে আমি ছেলে মেয়েদের আগে আলাদা আলাদা করে নিই, 54-র কোনো চিহ্ন নেই, তার মানে 54-র চিহ্ন কি, প্লাস, এটা ছেলে, ছেলেদেরকে আলাদা করে লিখি, 54 ছেলে, আর কার কার আগে প্লাস আছে, 60-র আগে প্লাস আছে, তার মানে এই 60টাও ছেলে,
আর আছে 7-এর আগে প্লাস আছে, তাহলে 7টাও ছেলে। আর মেয়েরা 31-এর আগে মাইনাস আছে মানে 31 মে, 42 মে, 21 মে। ওকে, ছেলেরা এক হয়ে যাবে, মেয়েরা এক হয়ে যাবে। তাহলে ছেলেরা এক হয়ে গেলে কত হচ্ছে, এইগুলো নিজেদের মধ্যে যোগ হবে। 7, 4, 11, এই সব কটাকে আমি যোগ করব। যোগ করলে কত হবে, 7 আর 4 11, 1 হাতে 1, 6 আর 1 7, 5 12 যোগ করলাম। এই যে যারা যোগ করলাম তারা কারা, তারা ছেলে, যোগ হওয়ার পরে সবাই ছেলে, তাহলে 121টা ছেলে, ছেলেদের চিহ্ন দিলাম। এবার মেয়েদেরকে যোগ করব, 1 2 আর 1 3 আর 1 4, 2 4 2 6 আর 3 9, এরা সবাই মেয়ে, মেয়েদের চিহ্ন। এদেরকে যোগ করছি বলে এই না যে এখানে চিহ্ন কিন্তু যোগ হয়ে যাবে, এদেরকে এই জন্য যোগ করছি যে এরা সবাই মেয়ে, সেই জন্য এদেরকে আমি যোগ করেছি। তো মেয়েদের যোগ করার পরেও তো সবাই মেয়েই থাকবে, তো মেয়েদের চিহ্ন মাইনাস। এবার 121 আর এখানে 94 মাইনাস, তাহলে 100, আমরা দেখতে পাচ্ছি ছেলেটাই বেশি আছে, মেয়েটা কম আছে, তাহলে ছেলেরাই জিতবে। তাহলে এর থেকে এটা বিয়োগ করে দেবো, সিম্পল। তাহলে 121-এর থেকে 94 বিয়োগ করলে কত হবে, 7 হাতে 1 9 আর 1 10, 2 27, 27টা কি ছেলে, তাই ছেলেদের চিহ্ন প্লাস। তাহলে এই হচ্ছে উত্তর, শেষ। ওকে, তো যখন একটা অঙ্কের মধ্যে অনেকগুলো প্লাস মাইনাস থাকবে তখন এটা এইভাবে করব, ঠিক আছে। আচ্ছা, এইবার বলি কখন আমার প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, এই হিসেবটাকে এই অঙ্কের মধ্যে নিয়ে আসবো। এখানে তো কোথাও আমি প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস সেটা তো নিয়ে আসলাম না। সেইটা আসে যখন আমার গুণ থাকে, অর্থাৎ আমরা শিখেছি প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসেও মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা আমরা শিখেছি। বাট কখন, যখন এদের মধ্যে গুণ থাকে, যখন এদের মধ্যে গুণ থাকে। আর এই গুণ সবসময় কিন্তু গুণ চিহ্ন দিয়ে ডিনোট করা হয় না, গুণ ডিনোট করা হয় এখানে একটা ডট থাকতে পারে, ওকে, এখানে একটা ডট থাকতে পারে, অথবা ব্র্যাকেটের মধ্যে থাকতে পারে। লাইক আমি যদি এক্সাম্পল দিয়ে বলি তাহলে সাপোজ মনে করো 5 আছে, তার সঙ্গে রয়েছে -6, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে এই 5-এর সাথে এই -6টা গুণের আকারে রয়েছে, অর্থাৎ এই প্লাসের এই 5টার চিহ্ন কি, এই 5টার কোনো চিহ্ন নেই, দ্যাট মিন্স এই 5-এর চিহ্ন হচ্ছে প্লাস, আর এই 6টা হচ্ছে মাইনাস। এই রকম যদি থাকতো তাহলে আমি বুঝতাম 5টা ছেলে 6টা মেয়ে, আমি সেই যোগ বিয়োগ করতাম। বাট এক্ষেত্রে এটা রয়েছে আমার ব্র্যাকেটের মধ্যে, দ্যাট মিন্স এই 5 আর 6 গুণের আকারে আছে, +5 আর -6 এরা গুণের আকারে রয়েছে, ঠিক আছে। বা যদি এরকম থাকতো -7.3, এটার মানে হচ্ছে এই -7টা 3-এর সাথে গুণের আকারে রয়েছে, এই -7টা 3-এর সাথে গুণের আকারে রয়েছে, ঠিক আছে। তখন এই ক্ষেত্রে কিন্তু আমার মাইনাস প্লাসের কনসিডারেশনটা আসবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস এই হিসাবটা আসবে। এই ক্ষেত্রে এই সব হিসাব আসেনি, তার কারণ এখানে কোনো গুণের আকার ছিল না কোথাও। এই প্লাসে মাইনাসে মাইনাস এই হিসাবগুলো কখন আসে, এটা শুধুমাত্র গুণ এবং ভাগের ক্ষেত্রে আসে। মাইনাসে মাইনাসে প্লাস এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসে শুধুমাত্র গুণ এবং ভাগের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে এগুলো আসে না, ঠিক আছে। ওকে, আমি বলেছিলাম বীজগণিতের কিছু এক্সাম্পল দেবো। বীজগণিতের এক্সাম্পল যদি নিই, আমি ছোটো ছোটো এক্সাম্পল নিচ্ছি। 6x প্লাস 9y মাইনাস 7z প্লাস 4p মাইনাস 9x প্লাস 6y প্লাস 6z মাইনাস 3p, এই এত বড় অঙ্কটা নিয়ে নিলাম। এক্ষেত্রে কি করবো, এবার ছেলে ছেলে এক করবি, আগে ছেলেগুলোকে এক জায়গায় করি, তারপরে মেয়েগুলোকে এক জায়গায় করি, এরকমও করতে পারি।
আবার এখানে কিন্তু আমি বীজগণিত নিয়েছি, এখানে এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড নিয়েও করতে পারি। তাহলে আমি এক্সগুলোকে এক জায়গায় করে নিই। এক্সের টার্ম কোথায় কোথায় আছে? এই একটা রয়েছে 6x, এই একটা রয়েছে 9y, কিন্তু মাইনাস সবসময় চিহ্নগুলোকে সঙ্গে নিয়ে আসবো। আর একটা কথা আমি আগেই বলেছিলাম যে প্রত্যেকটা সংখ্যার চিহ্ন থাকে তার আগে, প্রত্যেকটা সংখ্যা তার আগের চিহ্ন দিয়ে ডিনোট হয়। অর্থাৎ এই 9x এর চিহ্ন কি? মাইনাস, প্লাস নয়, কিন্তু প্লাস হচ্ছে এই 6-এর চিহ্ন। 6x মাইনাস 9x, আর কোথাও এক্স আছে? নেই, তাহলে এক্সটা হয়ে গেল। এবার আসবো ওয়াইতে, ওয়াই কোথায় আছে? এই একটা ওয়াই রয়েছে, প্লাস 9y, প্লাস 9y, আর কোথায় ওয়াই আছে? এই একটা, প্লাস 6y, আর ওয়াই নেই। আচ্ছা, এবার জেডে আসি, 7z মাইনাস 7z, কারণ চিহ্ন। আর কোথায় জেড? এখানে জেড, চিহ্ন কি আছে? প্লাস, তাহলে প্লাস 6z। এবার আছে পি, 4p প্লাস 4p, এখানে আছে মাইনাস 3p। আচ্ছা, আগের ক্লাসে আমি যখন বীজগণিতের যোগ বিয়োগ শিখিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে বীজগণিতের যোগ বিয়োগ করার ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে? আমাকে দেখতে হবে পাওয়ার আর রাশি। আমাকে দেখতে হবে পাওয়ার আর রাশি। যদি রাশি আর পাওয়ার দুটোই সেম থাকে তাহলে তাদের মধ্যে যোগ বিয়োগ করা সম্ভব। যদি পাওয়ার আর রাশি দুটোই সেম থাকে তাহলে তখনই তাদের মধ্যে যোগ বিয়োগ হওয়া সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। তাহলে এখানে রাশি থেকে আছে এক্স আছে, পাওয়ার এখানে সবারই পাওয়ার সেম আছে, এখানে সবারই পাওয়ার সেম আছে, সবারই পাওয়ার 1 1 1 1 1, সবার পাওয়ার 1। তাহলে পাওয়ারটা নিয়ে আমাকে ভাবতে হবে না, আমাকে ভাবতে হবে রাশিটাকে নিয়ে। তাহলে রাশি আছে এখানে এক্স, এখানেও এক্স, ওয়াই ওয়াই, জেড জেড, পি পি। তাহলে এদের দুজনের মধ্যে যোগ বিয়োগ হওয়া সম্ভব, এদের সাথে বাকি কারো হওয়া সম্ভব নয়, তার কারণ এদের দুজনের রাশি এক্স, বাকিদের অন্য। তাহলে এদের দুজনের মধ্যে যোগ বিয়োগ হওয়া সম্ভব। সিমিলার এই দুটোর ক্ষেত্রে রাশি হচ্ছে ওয়াই, তাহলে যোগ বিয়োগ হওয়া সম্ভব এদের দুজনের মধ্যে, এদের সাথে বাকি কারোর সম্ভব নয়। আবার এদেরও দুজনের মধ্যেই সম্ভব, আর বাকি কারোর সাথে এদের যোগ বিয়োগ হওয়া সম্ভব নয়। আবার এই দুটোই পি আছে, এদের দুজনের মধ্যে যোগ বিয়োগ হওয়া সম্ভব, বাকি কারোর মধ্যে হওয়া সম্ভব নয়। তাহলে এবার করি এই দুটোর মধ্যে। এবার এখানে দেখবো, এবার এখানে ছেলে মেয়েদের সেই সেম কনসিডারেশন চলে আসবে, সেম হিসাব। এখানে 6x, এখানে ছেলে এক্স আছে 6টা ছেলে, আর এখানে 9টা মেয়ে। তাহলে কারা জিতবে? মেয়েরা জিতবে। কতজনে জিতবে? 3 জনে জিতবে, কারণ 9টা মেয়ের মধ্যে থেকে 6টা মেয়ে এর সাথে যুদ্ধ করতে চলে যাবে। তাহলে পড়ে থাকবে কটা? 3টে। তাহলে 3x। এবার এই যে 3x পড়ে থাকলো, এটা ছেলে না মেয়ে? মেয়ে, কারণ মেয়েদের চিহ্ন বেশি। এখানে আসি ওয়াই, এখানে 6টা ওয়াই ছেলে, এখানে 9টা ওয়াই, এরাও ছেলে, দুজনেই ছেলে, তাহলে এদের মধ্যে কোনো সমস্যা নেই, এরা একসাথেই থাকবে। তাহলে 9টা আর 6টা যোগ করলে 15টা, তাহলে 9টা ছেলে ওয়াই, 6টা ছেলে ওয়াই, দুজন একসাথে হলে টোটাল 15টা ছেলে ওয়াই, তাহলে 15 ওয়াই, সবাই ছেলে, ছেলেদের চিহ্ন বসে গেল। এবার জেডে আসি, 7টা মেয়ে 6টা ছেলে, তাহলে জিতবে কারা? মেয়েরা জিতবে। কটা মেয়েতে জিতবে? একটা মেয়েতে জিতবে। তাহলে 1 জেড, 1টা হবে মাইনাস, আর 1 হলে আমি বলেছি 1, আর 1 হলে না দিলেও চলে। তাহলে এটা যদি আমি শুধু জেড লিখতাম তাহলেও হতো মাইনাস জেড, 1z লিখলেও কোনো ভুল নেই। আর এখানে পি, পি এর মধ্যে 4টে ছেলে পি, 3টে মেয়ে পি, তাহলে কারা জিতবে? ছেলেরা জিতবে। কজনে জিতবে? এখানেও একজনেই জিতবে। তাহলে পি 1p, ছেলে, তাই ছেলের চিহ্ন প্লাস, এখানে 1টা না দিলেও হতো। ঠিক আছে, তাহলে উত্তর কী হয়ে গেল? -3x প্লাস 15y মাইনাস জেড প্লাস পি। এই হচ্ছে আমার আনসার। ব্যাস, অঙ্কটা এখানেই শেষ, আর নেই কিছু। ঠিক আছে, আজকের আমি যা যা দেখিয়েছি সেখানে কিন্তু একটাও এক্সাম্পল আমি এরকম দেখাইনি যেখানে প্লাসে প্লাসে প্লাস বা মাইনাসে মাইনাসে প্লাস এই কনসিডারেশনটা এসেছে। আজকে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে একদম সাধারণ যোগ বিয়োগ।
তো আই হোপ আজকের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবং আমি চাইবো যারা ভিডিওটা দেখেছে তাদের হেল্প হবে এবং তারা বাড়িতে নিজেদের বই থেকে প্র্যাকটিস করতে পারে।